সব থেকে আকর্ষণীয় তো ছিল আমাদের হাসু আপার ব্লাউজ। ব্লাউজ ছাড়া কেউ থাকে না। আর কিছু মানুষ তো কোথা থেকে যে এইগুলা বাইর করে আনছে। অনেকে তো শাড়িটাও পর্যন্ত বাদ দেয় নাই, শাড়ি নিয়ে আসছে উঠায়া। এটা আমি চাই না। এত কিছু নিচে ওর নাটাকি ফালায় আসবে। ভাই মুরগির ভাগ পাওয়া যাবে? ভাই অবশ্যই আপনি সাবস্ক্রাইবার ভাই আমি ইনশাআল্লাহ ভাই বলো ভবনের মুরগি বড় আমরা আপনার জন্য নিয়ে যাব আমি ইনশাআল্লাহ অবশ্যই চলে আসবে অবশ্যই ভাই। এটা হচ্ছে মুরগির ফার্ম। যেই সব লিজান্ডরা হাঁস মুরগি ধরতে পারে নাই তারা ফ্রিজের মাংস উঠায় নিয়ে আসছে। আর যারা ফ্রিজের মাংসটাও পায় নাই তারা ফ্রিজ থেকে মাছ উঠায় নিয়ে আসছে। মুরব্বি আরো কিছু লিজান্ড মানুষ তো গণভবনের ক্ষেতের আখ কিংবা ক্ষেতের পিয়াজ কিংবা গাছের ডাব কিংবা পুকুরের মাছ কিংবা জমির শাক কিংবা বাগানের ফুল এই সব কিছু নিয়ে আসছে। নিউ ফ্রিজ ভাই ফ্রিজ বার করলেন কেমনে? মানে মানুষজন কি না আনছে, মানে কি না আনছে তার একটা জিনিস স্মৃতি হইলেও রাখা লাগবে। মানে গাড়ির টায়ারটা পর্যন্ত গণভবন থেকে নিয়ে আসছে। এটা না হয় মানলাম, কি করলো গণভবন ঝাড়ু দেওয়ার যে ঝাড়ু সেইটা পর্যন্ত নিয়ে আসছে। বাকি লুটপাটের কথা আপনাদেরকে আরেকটু পরে জানাই, তবে এই লুটপাটের কাজগুলো যারা করছে তারা যে কতটা বিশ্রী এবং কতটা থার্ড ক্লাস মার্কা কাজ করছে এই বিষয়ে একটু পরে বলছি। আপাতত একটু পেছন থেকে শুরু করি। কিভাবে বলবো, 5 আগস্ট 2024 নাকি 36 জুলাই 2024? আমরা মূলত লং মার্চের জন্য আমাদের পদযাত্রা বা বাসা থেকে আমরা বের হই 12টার দিকে এবং 12:30টার মধ্যে আমরা মিরপুর 10-এ চলে আসি এবং সেখান থেকে আমরা লক্ষ লক্ষ মানুষের জনস্রোতে মিশে যাই। মানে এত পরিমাণের মানুষ ভাই, প্রত্যেকটা মানুষের হাতে বাংলাদেশের পতাকা, সেই সাথে তাদের মুখে স্লোগান শুনতে এত ভালো লাগতেছিল, অন্যরকম একটা জোশ শরীরে কাজ করতেছিল। সবার চোখে মুখে ছিল অন্য রকমের চাহনি, মানে সবারই একটাই কথা, এক দফা এক দাবি। লক্ষ লক্ষ মানুষের পদযাত্রায় সেনাবাহিনী এক প্রকারের নিরুপায় হয়েছিল। তারা বাধা দেওয়ার চেষ্টা করলেও বাধা দিতে পারছিল না, কারণ এত মানুষকে কিভাবে বাধা দিবে। আর পুলিশ তো নেটওয়ার্কের মধ্যেই ছিল না। ও আরেক দল তো আছে, 7 মিনিটে খেলা শেষ করে দেবে, মাঠ খালি করে দেবে, তাদের তো। আমি মূলত একা বের হই নাই, আমার বিতিক বাস টিমের সবাইকে নিয়ে, অর্থাৎ অফিসের সবাই আমরা একসাথে বের হয়ে মিছিলে যোগ দিয়েছিলাম। আমরা হেঁটে অনেক দূর আসার পর আগারগাঁও সিগন্যাল থেকে আমাদের সাথে যোগ দেয় আপনাদের সবার প্রিয় বা আপনাদের পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর সাজিদ হাসান মাহি। আমরা মূলত জনস্রোতের সাথে হাঁটতে হাঁটতে স্লোগান দিতে দিতে ফার্ম গেটের কাছাকাছি আসার সাথে সাথে একটা সুখবরের সুবাতাস পেয়ে যায়। 100% সত্যি। এবং ফার্ম গেট আসার পর আমরা দেখতে পাই সেনাবাহিনী পুরাপুরি জনগণের সাথে চলে এসেছে। ওইদিকে তো আমাদের মহিব ভাই সেনাবাহিনীর সাপোর্ট পেয়ে পুরা সেনাবাহিনীর কাছে চলে যায় তাদের সাথে কর্মর্দন করতে। আমাদের মূল